পরিবহন সেক্টরে চলছে দখলের প্রতিযোগিতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মালিকানা পরিবর্তন করা হচ্ছে। সব পরিবহন কমিটির নেতৃত্ব নিতে রীতিমতো মরিয়া বিএনপিপন্থী নেতারা। তাদের মধ্যে আধিপত্য বিস্তারে একাধিক গ্রুপও হয়েছে বিভিন্ন এলাকায়। পরিবহন সেক্টরে নতুন করে শুরু হয়েছে চাঁদাবাজি, দখলদারিত্ব, পাশাপাশি দূরপাল্লার বাসগুলো তাদের ভাড়া আগের চেয়ে অতিরিক্ত নিচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ রুটে একমাত্র এনা বাসই ছিল যারা ভালো সার্ভিস দিয়ে আসছিল এতদিন। সরকার পতনের পরই এনা বন্ধ হয়ে যায়। এনা বাসের ব্যানারে পরিবর্তন করে ইউনাইটেড নামে রাখা হয়েছে। তাতে যুক্ত হচ্ছে লোকাল বাসও। তাতে যাত্রীরা ন্যায্য মূল্যের টিকিট কিনেও সেবা পাচ্ছে না ভালো। লোকাল বাসগুলো বেশি ভাড়া নিতে প্রতিযোগিতায় নেমেছে। এভাবে চলতে থাকলে যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হবে। তবে এরই মধ্যে 2001 সালে বিএনপিপন্থী পরিবহন নেতারা দখলে নিয়েছে বাস মালিকদের রাজধানী এবং সারা দেশের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয়। পুরনো কমিটি বহাল থাকা অবস্থায় বাস মালিকদের নতুন 31 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল, মালিক ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল হয়ে গেছে। বিগত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কেউ রাতারাতি ভুল পাল্টে বিএনপিপন্থী পরিবহন নেতাদের সঙ্গে হাত মিলিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়েও ঢেলে সাজানো হচ্ছে পরিবহনের নেতৃত্ব। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, খুলনায় ঠিক করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানা যায়। রাতারাতি রাজধানীর 5 শতাধিক পরিবহন কোম্পানির পরিচালনায় গঠন করা মালিক সমিতির 400 বেশি বদলে ফেলা হয়েছে। তবে পলাতক রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। যে কোনো সময় শ্রমিক ফেডারেশনের কার্যালয় দখল হতে পারে বলেও জানা যায়। পরিবহন ব্যবসায়ী নিয়োজিত বর্তমান ও সাবেক নেতাদের কাছ থেকে এসব তথ্য জানা যায়। এদিকে ঢাকা ময়মনসিংহ রুটে চলা এনা পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের প্রায় 30টিরও বেশি জেলায় এই কোম্পানিটি বাস পরিচালনা করে, যাদের 3000-এর বেশি স্টাফ ও 2000-এর বেশি বাসও রয়েছে। ঢাকা সড়ক ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ছিলেন এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েতুল্লাহ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতিরও দায়িত্ব পালন করেছেন তিনি। মূলত রাজনৈতিক উদ্দেশ্য থেকে এনা কোম্পানির সব রুটে বাস বন্ধের পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া যায়। তেমনি বাস থেকে কোম্পানির নামও মুছে দিয়ে বিভিন্ন নামে চালানোর চেষ্টা চলছে বলেও জানা যায়।